রেনবো অফ এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি চলে এসেছি ফ্রেজাল ভার্বস নিয়ে আলোচনা করতে। আজকের টপিকটা বেশ ইন্টারেস্টিং হবে। ফ্রেজাল ভার্ব সম্পর্কে অল্প বিস্তর সবারই ধারণা রয়েছে। তোমাদের সেই ধারণাটাকেই আরো বেশি দৃঢ় করার জন্য, যাতে ফ্রেজাল ভার্ব সম্পর্কে তোমাদের কনসেপশন একদম ক্লিয়ার হয়, তাই আজ চলে এসেছি তোমাদের সাথে ফ্রেজাল ভার্বস আলোচনা করব বলে। ফ্রেজাল ভার্বস আলোচনা করার আগে আমাদের প্রথমেই জানতে হবে যে ফ্রেজাল ভার্বস কাকে বলা হয়। তাহলে একবার দেখে নি চলো যে ফ্রেজাল ভার্বস বলতে আমরা কি বুঝি। Phrasal verbs are the basic verbs which combine with different prepositions or adverbs to give a complete new meaning. তার মানে কি বোঝাচ্ছে? ফ্রেজাল ভার্বস হচ্ছে একটা বেসিক ভার্ব যার সাথে প্রেপোজিশন এবং কনজাংশন এই দুটোর মধ্যে যে কোনো একটা যুক্ত হয়ে একদম নতুন একটা মানে সেখানে দাঁড়ায়, একদম নতুন মানে তৈরি হয়, সেটাই হলো ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্বস ক্যান বি ফর্মড মেনলি ইন টু ওয়েজ। দুভাবে ফ্রেজাল ভার্ব গঠিত হয়। কি কি ভাবে? এক হচ্ছে ভার্ব প্লাস প্রেপোজিশন। ভার্বের সাথে প্রেপোজিশন অ্যাড করে আমরা ফ্রেজাল ভার্বস করতে পারি। যেমন দেখি কিভাবে না, ভার্বস আর কম্বাইন্ড উইথ প্রেপোজিশন টু গিভ আ নিউ মিনিং। Sometimes these prepositions are used as the noun phrases. কখনো কখনো কিন্তু এই prepositions গুলো noun phrase হিসেবেও কিন্তু ইউজ হয়ে থাকে। যেমন দেখো এক্সাম্পলে আমরা কি বলছি, হি কল্ড অন হিজ ফ্রেন্ডস। কল্ড অন মানে কি? ভিজিটেড, সাক্ষাৎ হওয়া। কল্ড একটা ভার্ব, তার সাথে দেখো একটা প্রেপোজিশন যুক্ত হলো অন, তাহলে কল প্লাস অন দুটো মিলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কল্ড অন। এবার কল্ড অন মানে কি দাঁড়াচ্ছে না, ভিজিটেড, সাক্ষাৎ করা। একদম দেখো একটা নতুন মিনিং দাঁড়ালো। এরপরে দেখো আর কিভাবে তৈরি করা যায়, ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস প্রেপোজিশনস। তার মানে ভার্বের সাথে অ্যাডভার্ব প্রিপোজিশন দুটোই যুক্ত করে কিন্তু আমরা ফ্রেজাল ভার্ব তৈরি করতে পারি। কিভাবে দেখে নি দেখো, সামটাইম ভার্বস আর কম্বাইন্ড উইথ বোথ অ্যাডভার্বস অ্যান্ড প্রিপোজিশনস আর ইউজড অ্যাজ ইডিয়মস। ওগুলো কিন্তু এক একটা ইডিয়মস হিসেবে ইউজ হয়, প্রবাদ বাক্য, প্রবাদ যেটাকে বলে। যেমন দেখো কি বলতে পারি, ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার পিপল। এখানে দেখো অ্যাডভার্বও থাকছে, প্রেপোজিশনও থাকছে। লুক মেন ভার্ব, তার সাথে ডাউন অ্যাডভার্ব, তার সাথে আপন প্রেপোজিশন, তাহলে তিনটে মিলে একটা নতুন ওয়ার্ড দাঁড়াচ্ছে লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানেটা কি না, হেট, ঘৃণা করা। তাহলে ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার পিপল, গরিবদের ঘৃণা করো না। আরেকটা কি বলতে পারি না, আই ক্যান নট পুট আপ উইথ দিস এনিমোর। পুট একটা এখানে ভার্ব বসছে, তার সাথে আপ অ্যাডভার্ব বসলো, তার সাথে প্রেপোজিশন উইথ বসছে। তাহলে পুট আপ উইথ, পুট আপ উইথ কথাটার একটা কিন্তু অন্য মিনিং দাঁড়াচ্ছে। কি দাঁড়াচ্ছে না, সহ্য করা, টলারেট। তার মানে আই ক্যান নট পুট আপ উইথ দিস এনিমোর, আমি আর এই রকম সহ্য করতে পারবো না। বা আই ক্যান নট পুট আপ উইথ দিস ইনসিডেন্ট, এই ঘটনাটি আমি সহ্য করতে পারছি না। যে কোনো রকম সহ্য করা অর্থে বা টলারেট যেটাকে বলি আমরা, সেই অর্থে পুট আপ উইথ ব্যবহার করা হয়। তোমরা যখন ফ্রেজাল ভার্ব করবে তখন তোমাদের ব্ল্যাঙ্কে কিন্তু এর অর্থটি দেওয়া থাকবে। তার মানে ধরো দেওয়া থাকবে তোমাদের আই ক্যান নট টলারেট দিস এনিমোর, আর ফ্রেজাল ভার্বের লিস্টটা তোমাদের দেওয়া থাকে।
সেখানে তোমাদের কিন্তু চুজ করতে হবে যে এটার মানেটা কি, সেইটাকে লিখতে হবে। তার জন্য তাহলে কি না, ফ্রেজাল ভার্বটা ভালো করে বুঝতে হবে, ওর মানেটাকে জানতে হবে, তবেই কিন্তু তুমি সঠিক ফ্রেজাল ভার্বটা সেখানে বসাতে পারবে। আমাদের এই পর্বটি চলার মাঝে তোমাদের বলে রাখি, যারা এখনো পর্যন্ত রেনবো অফ এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। সমস্ত বিষয়ের তোমরা সাজেশন, মাধ্যমিকের বলো, এইচএস এর বলো, প্রত্যেকটা সাজেশনও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। প্লাস ইংলিশের টোটাল গ্রামার কিন্তু তোমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল এখানে শিখতে পারবে। তাহলে দেরি না করে ঝটপট আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলে যাই আমাদের মেন পর্বে। এবারে দেখো, আরো একটা বিষয় তোমাদের বলে রাখি। তোমাদের আরো একটা বিষয় কি মনে রাখতে হবে না, ফর্মস অফ ফ্রেজাল ভার্বস চেঞ্জ উইথ দ্য চেঞ্জ ইন টেন্স। যদি দেখো যে তোমাদের যেটা ব্র্যাকেটে বা ড্যাশে যেটা দেওয়া থাকবে মিনিংটা, সেটা যে টেন্সে থাকবে, তোমাকে কিন্তু ফ্রেজাল ভার্বটিকেও সেই টেন্সেই চেঞ্জ করতে হবে। যেমন দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, স্মোকিং টেলস আপন হেলথ। এটা প্রেজেন্ট টেন্সে লেখা আছে, এখানে আমি টেল আপন লিখতে পারবো না, এখানে লিখতে হবে আমায় টেলস আপন। আর টেল আপন কথাটার মানে কি না, ক্ষতি করা। স্মোকিং আমাদের হেলথের ক্ষতি করে। যেমন দেখো, মিস্টার সাহা ইজ ব্রিঙ্গিং আপ হিজ অরফ্যান নেফিউ। এখানে কিন্তু আমি ব্রিং আপ লিখলাম না, ঠিক আছে? এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়েছে, সেই জন্য এখানে ইজ দিলাম আর তার সাথে আইএনজি বসালাম। তাহলে কি লিখছি যে মিস্টার সাহা তার অনাথ নেফিউদের ব্রিঙ্গিং আপ করছেন, মানে লালন পালন করছেন। তাহলে এখানে ফ্রেজাল ভার্বটা কিন্তু অরিজিনাল হচ্ছে ব্রিং আপ, কিন্তু আমাকে এখানে আইএনজি বসাতে হলো, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হচ্ছে। তাহলে যে টেন্সে ব্যবহার করা হবে, তোমাদের কিন্তু ফ্রেজাল ভার্বটিকেও সেই টেন্সে চেঞ্জ করতে হবে, তবেই কিন্তু সেটা সঠিক হবে। যদি তুমি টেন্সটাকে ভুল করে ফেলো, তাহলে কিন্তু ফ্রেজাল ভার্বটা সেখানে ঘ্যাঁচ ঘুঁচ করে কাটা চলে যাবে। বোঝাতে পারলাম নিশ্চয়ই? আচ্ছা, এবারে আমরা দেখো খুব সহজে কিন্তু ফ্রেজাল ভার্বটা বুঝে নেব। খুব সহজেই আপ যোগ করে কি করে ফ্রেজাল ভার্ব করা যায়। ফ্রেজাল ভার্ব কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়, খুব সহজ একটা জিনিস। যদি খুব সহজভাবে বুঝতে পারো, খুব ভালো মতন যদি আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু ফ্রেজাল ভার্বের কনসেপশন কিছুটা হলেও ক্লিয়ার হবে। এর পর আরো ভিডিও আসবে যেখানে ফ্রেজাল ভার্ব সম্পর্কে তোমরা আরো জানতে পারবে। কথা না বাড়িয়ে চলো দেখি তাহলে এবার আপ যোগ করে আমরা কি করে ফ্রেজাল ভার্ব করতে পারি। প্রথমে দেখো, আমি লুক আপ। লুক মানে কি? দেখা। সবাই জানি আমরা লুক মানে দেখা, আর আপ মানে কি না বাড়ানো, উপরে ওঠানো, আপ উপরে তোলা। তাহলে লুক আপ, লুক মানে হচ্ছে দেখা, তোমার দেখাটাকে তুমি আরো বাড়াচ্ছ, আরো বাড়াচ্ছ, বাড়াতে বাড়াতে একদম উপরে নিয়ে যাচ্ছ, তার মানে দেখার ক্ষমতাটাকে বাড়ানো। এটা আমরা কখন করি? লুক আপ আমরা কখন বলি না, আমরা যখন ধরো কোনো কিছু খুঁজছি, কোনো কিছু খোঁজা অর্থে আমরা এই লুক আপটাকে ব্যবহার করছি। যেমন ধরো, তুমি ডিকশনারিতে কোনো কিছুর অর্থ খুঁজছো, এটা কিন্তু বেসিক্যালি বই বা ডিকশনারিতে কোনো অর্থ খোঁজার ক্ষেত্রেই কিন্তু লুক আপ ব্যবহার করা হয়। যেমন তুমি ডিকশনারিতে কোনো কিছুর অর্থ খুঁজছো, তাহলে সেখানে আমরা কি বলবো? লুক আপ দ্য সিনোনিম অফ সার্চ ইন দ্য ডিকশনারি। ডিকশনারিতে সার্চ শব্দটির অর্থটিকে আমাদের বার করতে হবে। তাহলে লুক আপ, লুক মানে দেখা, আপ মানে উপরে, মানে তোমার দেখার মাত্রাটাকে আরো বাড়াতে হবে, তার মানে খোঁজ করতে হবে। তাহলে ডিকশনারি থেকে আমরা সার্চ শব্দটির অর্থটিকে, সিনোনিমটিকে বার করব। আরো কি বলতে পারি? যেমন দেখো, ক্যান ইউ লুক আপ দিস ওয়ার্ড ইন দ্য ডিকশনারি? এই ওয়ার্ডটাকে কি তোমরা ডিকশনারি থেকে তুমি বার করতে পারবে? তার মানে খুঁজে বার করতে পারবে।
তাহলে আমরা কি বুঝলাম যে লুক আপ অর্থাৎ সার্চিং সামথিং। মেইনলি যখন আমরা বুক থেকে বা গুগল থেকে, ধরো গুগল থেকে কোনো মিনিং খুঁজে বার করছো, সেখানে কোন ফ্রেজাল ভার্ব ইউজ হবে? না লুক আপ ইউজ করা হবে। তোমাকে ধরো কেউ জিজ্ঞেস করলো যে এই যে তুমি গুগল থেকে কিছু খুঁজে বার করছো, বলো তো দেখি এখানে কি ফ্রেজাল ভার্ব ইউজ হবে? তুমি একদম চোখ বন্ধ করে বলে দেবে সেখানে লুক আপ ইউজ করা হবে। তাহলে বুঝতে পারলে লুক আপ কথাটার মানেটা কি দাঁড়াচ্ছে। আচ্ছা, যোগ করে আরেকটি ওয়ার্ডের আমরা কিভাবে ফ্রেজাল ভার্ব করছি, এইভাবেই আপ যোগ করে তোমাদেরকে আমি বোঝাবো যে কিভাবে একটা ওয়ার্ডের সাথে আপ যোগ করলে তার মানেটা সম্পূর্ণ বদলে যায়। যেমন দেখো মেক আপ, মেক মানে কি? তৈরি করা। আপ মানে কি? না ক্ষতি, মানে উপরে। তাহলে মেক আপ মানে হচ্ছে কোনো ক্ষতিপূরণ দেওয়া, কোনো মিথ্যে গল্প বানানো। আমরা বলি না মেয়েটা এখানে মেকআপ দিচ্ছে, এত কিছু মিথ্যে কথা বলেছে যে এখানেও মেকআপ দিচ্ছে। তাহলে মিথ্যে গল্প বানানো বা বাহানা দেওয়া। মেকআপ মানে কিন্তু তোমাদের ওই মেকআপ নয়, লিপস্টিক লাগানো, মেকআপ করা নয়। মেকআপ মানে হচ্ছে কোনো কিছুর ক্ষতিপূরণ দেওয়া। যেমন আমরা বলে থাকি দেখবে যে মেয়েটা বা ছেলেটা সারা বছর পড়েনি, পরীক্ষার 1 মাস আগে থেকে মেকআপ দেওয়ার চেষ্টা করছে। তার মানে কি? না মেক আপ মানে ক্ষতিপূরণ দেওয়া বা কোনো মিথ্যে গল্প বানানো বা বাহানা দেওয়া। যেমন she does not know how she will make up this loan, সে জানে না যে কিভাবে সে এই লোনটার মেকআপ করবে, মানে সে যে লোন নিয়েছে সেটার মেকআপ করবে কিভাবে সে জানে না। আবার বলতে পারি she made up her all plans, এখানে দেখো আবার past tense এ ইউজ হলো, ওয়ার্ডটা কিন্তু মেকআপ, সেখানে আমি মেড ইউজ করছি। আমি আগেই বললাম টেন্স হিসেবে কিন্তু ফ্রেজাল ভার্বটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে she made up her all plans, সে তার সমস্ত প্ল্যানস মেড আপ করেছে। আবার আমরা মেকআপ এই শব্দটি অন্যভাবেও ব্যবহার করতে পারি। যেমন ধরো আমরা যদি বলি কারোর মধ্যে ঝগড়া হয়েছে, ধরো তোমাদের দুজন ফ্রেন্ডের মধ্যে ঝগড়া হয়েছে, তখন আমরা কি বলি? না নিজেদের মধ্যে মেকআপ করে নিতে পারে, যেন তোমরা নিজেদের মধ্যে ঝগড়াটা মিটমাট করে নাও। সেখানে মেকআপ অর্থে মিটমাট করাও বোঝায়। যেমন ইউ হ্যাড আ ফাইট উইথ হার লাস্ট মান্থ, সো ইউ শুড মেক আপ উইথ হার, তোমার সাথে গত মাসে তোমার বন্ধুটির ঝগড়া হয়েছে তাই তুমি তার সাথে মেকআপ করে নিতে চাইছো। অর্থাৎ মেকআপ মানে কম্পেনসেট করা। তাহলে আমি বোঝাতে পারলাম তোমাদের মেকআপ মানে কি অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখো আপ যোগ করে কিভাবে নতুন নতুন এক একটা মানে দাঁড়াচ্ছে। এরপর দেখে নি আমরা, চলো যে আপ যোগ করে নেক্সট আমরা কি নতুন শব্দ পাচ্ছি। এবার নেক্সট ওয়ার্ড দেখছি আমরা কি না গিভ আপ। গিভ মানে দেওয়া, আপ মানে উপরে। তাহলে দিতে 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 এত দিয়ে ফেলেছি যে আর আমি দিতে পারছি না, আমি সারেন্ডার করে দিলাম। তার মানে গিভ আপ কথাটার মানে কি? সারেন্ডার করা। মানে আমি এত দিয়ে ফেলেছি যে এবার আমাকে সারেন্ডার করতে হচ্ছে। তাহলে এক্সাম্পলে ব্যবহার করে দেখি না ডু নট গিভ আপ হোপ, আশা কখনো ত্যাগ করতে নেই বা আশা কখনো ছাড়তে নেই। আবার কি বলতে পারি? হি ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং বাট হি গেভ আপ, সে ভীষণ পরিশ্রমী কিন্তু সে সারেন্ডার করে ফেলেছে। এখানে দেখো ওয়াজটা পাস্ট ফর্মে ইউজ হয়েছে, পাস্ট টেন্সে, সেজন্য কিন্তু আমি এখানে গিভ আপ লিখিনি, আমি এখানে লিখেছি কি গেভ আপ। এটা কিন্তু আমি বারবার তোমাদের রিমাইন্ড করাচ্ছি, ফ্রেজাল ভার্ব করার সময় টেন্সটাকে দেখাটা জরুরি। যে টেন্সে থাকবে তোমাকে সেই টেন্সেই কিন্তু এটা চেঞ্জ করতে হবে, তাছাড়া কিন্তু তোমার উত্তরটি সঠিক হবে না, কাটা চলে যাবে। আরেকটা ওয়ার্ড, কি ওয়ার্ড? না ব্রিং। ব্রিং এর সাথে আমরা এবার আপ যোগ করছি। ব্রিং মানে কি? নিয়ে আসা। আর আপ মানে কি? না উপরে। তাহলে ব্রিং, ব্রিং আপ কথাটার মানে কি? না লালন পালন করা। ধরো আমরা বাচ্চাদেরকে কি করি? ছোট বাচ্চাদেরকে আস্তে 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 তাদেরকে উপরে তুলি, মানে তাদেরকে বড় করি। সেই লালন পালন অর্থে কিন্তু আমরা ব্রিং আপ ইউজ করে থাকি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, শি ব্রিংস আপ হার চিলড্রেন,
সে তার সন্তানদের লালন পালন করছে। এখানে দেখো ব্রিংস দিলাম, এটা প্রেজেন্ট ফর্মে ইউজ হচ্ছে, তাই আমি এস যোগ করলাম। শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সাথে তাই জন্য আমি ব্রিংস আপ লিখলাম। তাহলে ব্রিং এর সাথে যেই আমি আপ প্রেপোজিশন যোগ করছি, সেই কিন্তু এটার একটা নতুন অর্থ হচ্ছে। অর্থটি কি না লালন পালন করা। যেমন যদি আমি বলি হি ওয়াজ ব্রট আপ বাই হিজ আঙ্কেল, সে বড় হয়েছে তার কাকার দ্বারা, তার কাকা তাকে বড় করেছে। আর কি দেখো না, আরো কি অর্থে ব্রিং আপ ব্যবহার হয়, যেমন কোনো টপিককে, যেমন যে কোনো ধরো কোনো বিষয়কে, কোনো টপিককে যদি সবার সামনে নিয়ে আসা হয় বা সবার উপরে নিয়ে আসা হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা ব্রিং আপ ইউজ করে থাকি। ব্রিং মানেই আনা, আনা, আর আপ মানে উপরে, মানে সবার উপরে বা সবার নজরের সামনে আনা, সেক্ষেত্রেও আমরা ব্রিং আপ ইউজ করি। যেমন আই উইল ব্রিং আপ দিস টপিক অন মানডে, আমি এই টপিকটা সবার সামনে নিয়ে আসবো মানডেতে, আমি সোমবার সবার সামনে টপিকটা আনবো। তাহলে ক্লিয়ার হলো নিশ্চয়ই ব্রিং আপ কথাটার মানে কি। ব্রিং আপ মানেই হচ্ছে লালন পালন করা অর্থে ব্যবহার হবে, বা কোনো বিষয়কে, কোনো টপিককে সবার সামনে সবার উপরে নিয়ে আসা অর্থেও কিন্তু আমরা ব্রিং আপ ইউজ করে থাকি। চলো এবার ফটাফট চলে যাই আমরা নেক্সটে, দেখি এরপর আমরা কার সাথে আপ যোগ করছি। আপ যোগ করে আবার একটা নতুন মিনিং তৈরি হচ্ছে। কি না টার্ন আপ। টার্ন মানে কি ঘোরা, ঘোরা মানে মুভ করা, আর হচ্ছে ঘোরা, আর আপ মানে উপরে। তাহলে টার্ন আপ কথাটার মানে কি না ঘুরতে 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 আমি এসে হাজির হলাম। তাহলে টার্ন মানে ঘোরা, আপ মানে উপরে, মানে উপরে 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 একটা জায়গা থেকে ঘুরতে 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 আমি এসে হাজির হলাম তোমাদের সামনে। তাহলে টার্ন আপ মানে হাজির হওয়া বা অ্যারাইভ। এক্সাম্পল দিয়ে বুঝি, যেমন শি মাস্ট টার্ন আপ ইন টাইম, তাকে অবশ্যই নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে। তাহলে টার্ন আপ কথাটার মানে হচ্ছে উপস্থিত হওয়া, প্রেজেন্ট হওয়া, অ্যারাইভ হওয়া। আরো একটা কি বলতে পারি, আই ওয়াজ নট এক্সপেক্টিং হিম টু বি হেয়ার বাট হি টার্ন আপ, আমি তাকে এখানে এক্সপেক্ট করিনি কিন্তু সে এখানে উপস্থিত হয়েছিল। এটা পাস্টে ইউজ হচ্ছে, তাই আমি টার্ন আপ লিখলাম। বোঝা যাচ্ছে কিভাবে টেন্সের সাথে সাথে ফ্রেজাল ভার্বটাকেও কিন্তু আমাদের চেঞ্জ করতে হচ্ছে। আরো একটা মজার ব্যাপার, টার্ন আপ কি, আরো একটি টার্ন আপের ব্যবহার হচ্ছে কোনো জিনিস ধরো হারিয়ে গেছে, সেই অর্থেও কিন্তু আমরা টার্ন আপ শব্দটা ব্যবহার করি। যেমন দেখো এক্সাম্পল দিচ্ছি, মাই ডটার ওয়াজ লস্ট বাই সাডেনলি শি টার্নড আপ বিফোর মি, আমার মেয়ে হারিয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে সে আমার সামনে এসে উপস্থিত হলো। তার মানে শুধু যে কোনো জিনিস হারিয়ে যাওয়া না, কোনো মানুষ হারিয়ে যাওয়া, কোনো জিনিস যে কিছু হারিয়ে যাওয়া, হঠাৎ সেটি তোমার কাছে প্রেজেন্ট হলো, উপস্থিত হলো, সেক্ষেত্রেও কিন্তু আমরা টার্নড আপ ব্যবহার করে থাকি। আবার আমরা চলে যাচ্ছি এবার নেক্সট ওয়ার্ড, দেখে নি চলো কি ওয়ার্ডটা না গেট। গেট মানে সবাই জানো পাওয়া, আপ মানে উপরে। এবার যদি গেট আর আপ দুটোকে মিলিয়ে দিই তাহলে সেটা কি হচ্ছে উঠে যাও। যেমন ধরো কেউ শুয়ে আছে, আমরা কি বলি গেট আপ, তাই তো, তাড়াতাড়ি ওঠো। তার মানে গেট আপ, গেট মানে পাওয়া, আপ মানে উপরে। এবার কিরকম পেলাম না তোমাকে উঠতে হবে, উঠে সেটা বোঝাতে হবে। তার মানে গেট আপ মানে ওঠা। এক্সাম্পল দিয়ে বুঝি, শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে বেশ সকালে ঘুম থেকে ওঠে। গেটস আপ মানে উঠে পড়া, সে ঘুমন্ত অবস্থায় ছিল, সে উঠে পড়ছে। আবার হি নকড দ্য ড্রিঙ্ক ওভার অ্যাজ হি গেটিং আপ ফ্রম দ্য চেয়ার, সে চেয়ার থেকে যেই গেট আপ করেছে সে ওই ড্রিঙ্কটাকে নকড করেছে। আফটার দ্য ফল হি গট আপ অ্যান্ড ডাস্টেড হিমসেলফ অফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক একটা টেন্সে কিন্তু গেটটা এক এক ভাবে ইউজ হচ্ছে। ফার্স্টে ইউজ হলো দেখো গেটস আপ, তারপরে হচ্ছে গেটিং আপ, তারপরে হলো গট আপ।
তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে কিভাবে টেন্সের বদলের সাথে সাথে কিন্তু ফ্রেজাল ভার্বটাও চেঞ্জ হবে। আজকে আমরা আপ দিয়ে অনেকগুলো ওয়ার্ড বুঝলাম, খুব ভালো করে প্রত্যেকে খাতায় লিখে রাখবে। এরপর নেক্সট ডেতে আমরা অন্য একটা কোনো প্রেপোজিশন বা কোনো অ্যাডভার্ব প্লাস প্রেপোজিশন যোগ করে আরেকটা নতুন ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করো, লাইক করতে কোনো কষ্ট নেই, একটা লাইক অবশ্যই করো। কেমন লাগছে ভিডিওগুলো জানাবে অবশ্যই কমেন্ট করে। যারা এখনো এডুকেশনের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, রেনবো অফ এডুকেশন সাবস্ক্রাইব করনি, তারা আজই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।